بسم الله الرحمن الرحيم وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن أنس رضي الله تعالى عنه أنه قال كنت أسقي أبا طلحة الأنصاري وأبا عبيدة بن الجراح وأبي بن كعب الخمر فجاءهم آت وقال حرمت الخمر فقال أبو طلحة الأنصاري يا أنس قم إلى هذه الجرار فاكثرها رواه البخاري وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أنه قال كنت أكتب كل شيء أسمعه من رسول الله صلى الله عليه وسلم أريد حفظه فنهتني قريش وقالوا أتكتب كل شيء من رسول الله صلى الله عليه وسلم وهو رسول يتكلم في الغضب والرضا فأمسكت عن ذلك وذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فأومأ بإصبعه إلى فيه وقال اكتب فوالذي نفسي بيده ما يخرج منه إلا حق رواه أبو داود প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়ল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। এই হাদিস বাংলাদেশে থাকতে অনেক শুনেছি, কিন্তু এই হাদিসের বাস্তবতা মদিনায় যাওয়ার পর হাড়ে হাড়ে টের পেয়েছি। আমাদের দেশে পথে প্রান্তরে রাস্তার পাশে যে সমস্ত বিলবোর্ড আমরা দেখতে পাই সেগুলোতে নগ্ন অর্ধনগ্ন মেয়েদের ছবি, বিভিন্ন অ্যাড, বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজে ভর্তি হয়ে থাকে। কিন্তু সৌদি আরবের মাটিতে আধা কিলোমিটার 1 কিলোমিটার পর পর যে সাইনবোর্ডগুলো দেখা যায় সেগুলোতে লেখা থাকে সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদের প্রতি দরুদ পড়ো। আল্লাহু আকবার। সৌদি আরবে যখন কোনো মানুষ পরস্পরে ঝগড়া করে তখন তারা মনে করে যে আমাদের মাঝে যে ঝগড়াটা হচ্ছে এই ঝগড়ার কারণে আল্লাহর রহমত আমাদের উপর থেকে উঠে যেতে পারে। তখন তারা ঝগড়ার মধ্যেই পরস্পরকে বলে সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদের প্রতি দরুদ পড়ো, কেননা মুহাম্মদ বলেছে মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়লো আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুতরাং আসুন আমরা বক্তব্যের শুরুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে হাদিস অস্বীকারীদের জবাব, বা আপনাকে হাদিস, আমাকে এবং আপনাকে হাদিস মানতেই হবে, আমি এবং আপনি হাদিস মানতে বাধ্য। হাদিস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, তার কথা, তার কাজ এবং তার মৌন সম্মতি। হাদিস হচ্ছে ইসলামী শরীয়তের মূল ভিত্তি। হাদিস জান্নাতের পথ নির্দেশক। আমরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তেমনি তার হাদিসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান যেমন আমরা সহ্য করতে পারি না, তেমনি রাসূলের হাদিসের অপমানও আমরা সহ্য করতে পারি না। রাসূলের মান সম্মান, রাসূলের ইজ্জত রক্ষার জন্য যেমন আমরা জীবন দিতে পারি, তেমনি রাসূলের মান সম্মান, রাসূলের হাদিসের মান সম্মান এবং রাসূলের হাদিসের ইজ্জত রক্ষার জন্য আমরা জীবন দিতে পারি। সম্মানিত উপস্থিতি, যারা ইসলামের শত্রু, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তারা ইসলামের উত্তরোত্তর উন্নতি, ইসলামের অগ্রগতি এবং ইসলামের অগ্রযাত্রাকে তাদের বাহুর বলে এবং শক্তির দাপটে দমিয়ে না রাখতে পেরে
ইসলামকে অভ্যন্তরীণভাবে ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারা ইসলামকে অভ্যন্তরীণভাবে ধ্বংস করার মধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে তার মধ্যে সবচাইতে ফলপ্রসূ পদক্ষেপ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করার চোরাগলিকে উন্মুক্ত করে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অমান্য করার যাবতীয় পথকে উন্মুক্ত করে দেওয়ার এই মহা অস্ত্র তারা মুসলিম সমাজের মধ্যে প্রবেশ করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষের দিকে যে ফিতনার আগুন মুসলিম বিশ্বে জ্বলে ওঠে, সেই ফিতনার আগুনের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করার যাত্রা শুরু হয়। সর্বপ্রথম জাহমিয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পৃক্ত হাদিসগুলোকে অস্বীকার করে, তারপরে খারিজিরা জেনার হদ রজমকে অস্বীকার করে, কেননা জেনার হদ রজম পবিত্র কোরআনে বর্ণিত নাই। তারপরে সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করে হাদিস অস্বীকার করার এই ফিতনা মুতাজিলাদের সময়। তারা ওই সমস্ত সকল হাদিসকে পরিত্যাগ করে যেই সমস্ত হাদিস তাদের বিবেক বিরোধী, যেই সমস্ত হাদিসের সাথে তাদের বিবেক খাপ খায় না, সেই সমস্ত হাদিসগুলোকে তারা পরিত্যাগ করেছিল। ভারত উপমহাদেশের মাটিতে যাকে আমরা অত্যন্ত সম্মানের সাথে স্যার উপাধি দিয়ে থাকি, আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের অন্যতম স্যার সৈয়দ আহমদ এবং আবদুল্লাহ চক্রালবির মাধ্যমে ভারত উপমহাদেশে হাদিস অস্বীকার করার যাত্রা শুরু হয় এবং ক্ষণে ক্ষণে দিনে দিনে বিভিন্ন রাস্তায় এবং বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন কলা কৌশল ছলচাতুরি অবলম্বনের মাধ্যমে ভারত, পাকিস্তান, বাংলাদেশের আলেম ওলামা থেকে শুরু করে আম জনতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিসকে অস্বীকার করে থাকে। রাসূলের হাদিসকে যে কয়েকটি ভাবে অস্বীকার করা হয়, যে কয়েকটি ভাবে অমান্য করা হয়ে থাকে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে একদল মানুষ রাসূলের হাদিসকে দলিল হিসেবে মানতেই চায় না, গ্রহণ করতেই চায় না। একদল মানুষ রাসূলের হাদিসকে তো দলিল হিসেবে মানতে চায়, কিন্তু শুধু খাবরে মোতাওয়াতির হাদিসে মোতাওয়াতির তথা প্রত্যেক জামানায় একদল মানুষ, একটা জামাত যে হাদিসকে বর্ণনা করে সেই হাদিসকে খাবরে মোতাওয়াতির বলা হয়। শুধু এই হাদিসকেই তারা মানতে চায়, কিন্তু খাবরে ওয়াহিদ যে হাদিসকে একজন রাবি বর্ণনা করে থাকে, যদিও রাবি শক্তিশালী হয়, যদিও রাবি ইমাম বুখারীর মতো ন্যায়পরায়ণ হয়, তারপরেও তারা খাবরে ওয়াহিদকে অস্বীকার করে থাকে। এই জাতীয় আলেমের সংখ্যা এবং এই জাতীয় মানুষের সংখ্যা ভারত উপমহাদেশের মাটিতে অনেক। একদল মানুষ রাসূলের হাদিসকে অস্বীকার করতে চায় এইভাবে যে তারা নিজের যুক্তি, বুদ্ধি, বিবেক এবং কিয়াসকে রাসূলের হাদিসের উপর প্রাধান্য দিয়ে থাকে। একদল মানুষ রাসূলের হাদিসকে এইভাবে অস্বীকার করতে চায়, তারা মুহাদ্দিসিনদের হাদিস তাহকিকের যে মূলনীতি, ইমাম বুখারী, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী, এনারা যেই মূলনীতির উপর চলে হাদিসের সহিহ বাছাই করে থাকেন, এই মূলনীতিকে তারা অস্বীকার করে। সৈয়দ আবুল আলা মওদুদীও তার মধ্যে অন্যতম। আরও যারা হাদিসকে অস্বীকার করতে চায়, তারা বিভিন্ন মূলনীতি, উসুলে ফিকহের বিভিন্ন মূলনীতির কেচিতে হাদিসকে কাটার মাধ্যমে হাদিসকে অস্বীকার করে। এইভাবে হাদিসকে একদল মানুষ বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় অস্বীকার করে। আজকের বক্তব্যের শুরুর দিকে যতদূর সম্ভব যারা রাসূলের হাদিসকে অস্বীকার করে তাদের যাবতীয় যুক্তি এবং দলিলের দাঁত ভাঙ্গা জবাব প্রদানের চেষ্টা করব, এবং যেগুলো বাকি থাকবে আল্লাহ যদি কোনোদিন হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে ভবিষ্যতে কোনো একদিন হবে ইনশাআল্লাহ। আর বক্তব্যের শেষের দিকে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাকে মানতেই হবে, এর উপর কিছু দলিল আদিল্লা পেশ করে আমার বক্তব্য রীতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উপস্থিত মসজিদের সকল মুসল্লিকে উক্ত বক্তব্য অত্যন্ত মনোযোগের সাথে এবং অত্যন্ত সজাগের সাথে শ্রবণ করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে দলিলই গ্রহণ করতে চায় না, যারা রাসূলের হাদিসকেই মানতে চায় না, তাদের উদ্দেশ্যে প্রথম যেটা কথা সেটা হচ্ছে হাদিসের অস্তিত্বহীনতাই কোরআনের অস্তিত্বহীনতা। তারা বলে থাকে কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান দিয়েছেন, সুতরাং আমরা শুধু কোরআনই মানব, রাসূলের হাদিসের কোনো প্রয়োজন নাই। তাদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে হাদিসের অস্তিত্বহীনতাই কোরআনের অস্তিত্বহীনতা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজ থেকে 1400 বছর পূর্বে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ করা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত যখন অবতীর্ণ করা হলো, তখন আপনাকে কে জানিয়েছিল যে এই 5 আয়াত আল্লাহর কোরআনের আয়াত? যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ মুখ দিয়ে বলেছে যে এই আয়াত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনার জানার কোনো উপায় নাই যে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতীর্ণ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে শুধু কোরআনই মানুষকে শোনাননি, তিনি আরো অনেক হাদিস শুনিয়েছেন, অনেক কথাবার্তা বলেছেন। তার মধ্যে আমি এবং আপনি কিভাবে পার্থক্য করব যে এটা রাসূলের হাদিস আর এটা কোরআনের আয়াত?
যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ বলে দিবে যে শোনো, এই যে কোরআনের আয়াত অবতীর্ণ হলো এটাকে অমুক সূরার অমুক আয়াতের অন্তর্ভুক্ত করো, ততক্ষণ পর্যন্ত আমার এবং আপনার বুঝার উপায় নাই যে এটা কোরআনের আয়াত। সুতরাং কোরআনের অস্তিত্ব নির্ভর করছে রাসূলের কথার উপর, রাসূলের হাদিসের উপর। যখন আপনি রাসূলের হাদিসকে অস্বীকার করবেন তখন আপনি প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করলেন। হাদিসের অস্তিত্বহীনতাই হচ্ছে রাসূলের কোরআনের অস্তিত্বহীনতা। সুতরাং যারা হাদিসকে অস্বীকার করে তারা প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ে আসা কোরআনকে অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোরআন শিখাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন তাহলে কোরআনকে আসমান থেকে ফেলে দিতেন মানুষের মাঝে, কিন্তু তিনি তা করেননি। তিনি কোরআনের সাথে মুহাম্মদকে পাঠিয়েছেন। মুহাম্মদ তার 23 বছরের জীবনে মানুষকে কোরআন শিখিয়েছেন। কোরআন শিখানোর যদি প্রয়োজনই না থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর বেঁচে থাকার কোনো প্রয়োজনই ছিল না। যদি কোরআন শিখার প্রয়োজন থেকে থাকে সাহাবীদের, তাহলে এই প্রয়োজন ততদিন থাকবে যতদিন এই কোরআন থাকবে, আর ওই প্রয়োজন ততদিন পূরণ হবে যতদিন কোরআনের সাথে হাদিস থাকবে। যদি আপনি হাদিসকে অস্বীকার করেন তাহলে কোরআন ওই দিন মরে গেছে যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং কোরআন শিখার জন্য, কোরআনের ব্যাখ্যা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস টিকে থাকা অতীব জরুরি, অবধারিত। রাসূলের হাদিস যদি নাই তাহলে কোরআনও নাই, তথা কোরআনের অর্থই আপনি বুঝতে পারবেন না। হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের উপর মৃত জিনিস এবং রক্তকে আমি হারাম করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে মুসলমানদের জন্য মৃত জিনিসকে এবং রক্তকে হারাম করেছেন। তারপরও আশ্চর্যজনক হলো সত্য যে মুসলমান কলিজা খায়, মুসলমান পিলিহা খায়, কিন্তু কলিজা এবং পিলিহা রক্তের টুকরা। মুসলমান মরা মাছ খায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন আমি তোমাদের জন্য মরা জিনিসকে হারাম করেছি। যারা শুধু কোরআন মানতে চান তাদের মরা মাছ খাওয়ার কোনো সুযোগ নাই, তাদের কলিজা খাওয়ার কোনো সুযোগ নাই। কেননা দারাকুতনির 4794 নম্বর হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহিল্লা লানা মাইতাতান, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি মৃত জিনিসকে হালাল করেছেন, একটি হচ্ছে মরা মাছ আর একটি হচ্ছে মরা টিড্ডি। আরব অঞ্চলে এই প্রাণী পাওয়া যায়, মরা টিড্ডি। ওয়া উহিল্লা লানা দামান, আর আমাদের জন্য দুইটি রক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন, একটি হচ্ছে কলিজা আর একটি হচ্ছে পিলিহা, আল কাবিদ ওয়াত তুহাল। সুতরাং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, হাদিসকে মানতে চায় না, তাদের মরা মাছ খাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 11 নম্বর আয়াতে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়। জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হবে, কোন সালাতের জন্য? ফজরের সালাতের জন্য, জোহরের সালাতের জন্য, আসরের সালাতের জন্য আহ্বান করা হবে। কি বলে আহ্বান করা হবে? আরবি ভাষায় তাআল তাআল বলার মাধ্যমে আহ্বান করা হবে, না আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার মাধ্যমে আহ্বান করা হবে? এই আয়াতকে আপনি আপনার জীবনে কিভাবে বাস্তবায়ন করবেন রাসূলের হাদিস ছাড়া? শুধু তাই নয়, পুরো 5 ওয়াক্ত সালাত আপনি রাসূলের হাদিস ছাড়া কিভাবে আপনার জীবনে বাস্তবায়ন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 108 নম্বর আয়াতে বলছেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, একটি মসজিদ যাকে স্থাপিত করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে তাকওয়ার উপর। এই মসজিদ কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দেন এই মসজিদ কোনটা। আপনি কিভাবে নির্বাচন করবেন যে এই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 3099 নম্বর হাদিসে বলছেন, ইন্না হাযা লামাসজিদি হাযা, ওই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ হচ্ছে আমার এই মসজিদে নববী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 2য় পারার 7ম পৃষ্ঠায় রমজান সম্পর্কিত আয়াতগুলোর মধ্যে বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখা থেকে পৃথক না হয়। এই আয়াতের আপনি বাস্তবতা এবং ব্যাখ্যা কি বুঝবেন? সাহাবী আদি ইবনে হাতিম বলছেন যে যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন আমি একটা কালো সুতার একটা সাদা সুতা আমার বালিশের নিচে রাখলাম, তারপরে অপেক্ষা করতে থাকলাম পার্থক্য করার জন্য, পার্থক্য করতে পারলাম না। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে যখন আমি এই কথা জানালাম তখন রাসূল বলছেন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে সাওয়াদুল লাইলি ওয়া বায়াদুন নাহার, রাতের অন্ধকার আর দিনের স্বচ্ছতা। এই আয়াতের ব্যাখ্যা রাসূলের হাদিস ছাড়া আপনি কিভাবে করবেন? 2351 নম্বর হাদিসে, আবু দাউদের 2351 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন। শুধু তাই নয়, মুসলিম সমাজের একটি পূর্ণ অংশ রয়েছে, মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে কবরে প্রবেশ করানো পর্যন্ত এই পূর্ণ অংশের বিষয়ে পবিত্র কোরআনে কোথাও কিছু বলা নাই। জানাজার সালাত কিভাবে হবে, কিভাবে দাফন কাফন হবে, কিভাবে গোসল হবে, কিভাবে কবরে নামাবেন, এই পূর্ণ অংশের বিষয়ে পবিত্র কোরআনে কোথাও নাই। তাহলে আপনি যারা হাদিসকে অস্বীকার করেন, তাদের লাশ মারা গেলে, লোকজন মারা গেলে আপনি কিভাবে তাকে দাফন কাফন করবেন? সম্মানিত উপস্থিতি, হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল।
হাদিস আপনাকে মানতেই হবে। হাদিস হচ্ছে পবিত্র কোরআনের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার 17 থেকে 19 নম্বর আয়াতে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, কোরআন এক জিনিস আর কোরআনের ব্যাখ্যা আর এক জিনিস। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমার উপর কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া দায়িত্ব। আমি শুধু কোরআন মুহাম্মাদের উপর অবতীর্ণ করিনি, বরং কোরআনের ব্যাখ্যাও তাকে বুঝিয়ে দিয়েছি। সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। তোমাদের মাঝে আমি এমন একজন রাসূল পাঠিয়েছি যে রাসূল তোমাদেরকে শিখিয়ে দিবেন কি? আল কিতাব ওয়াল হিকমা, আল্লাহর কিতাব এবং হিকমা। আল্লাহর কিতাব কোরআন তো আমাদের মাঝে আছে, কিন্তু সেই হিকমা কোথায়? পবিত্র কোরআনের সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদের উপর যে দায়িত্ব দিলেন যে তুমি হিকমা মানুষকে শিখিয়ে দিবে, এই হিকমা কোথায়? এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন মুসনাদে আহমদের 17174 নম্বর হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্নী উতিতুল কিতাবা মিসলাহু মাআহু, সাবধান, আমি শুধু কোরআন নিয়ে আসিনি, অমিসলাহু মাআহু, বরং কোরআনের সাথে অনুরূপ আরো একটি জিনিস নিয়ে এসেছি। রাসূলের পূর্ণ জীবন এবং পূর্ণ ইতিহাস ঘাটলে দেখা যায় যে কোরআন ছাড়া অনুরূপ যে জিনিসটি রাসূল নিয়ে এসেছিলেন সেটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করার ক্ষেত্রে রাসূলের হাদিস সংকলন সংক্রান্ত কিছু অভিযোগ যা আহলে কোরআন বা রাসূলের হাদিসকে যারা অস্বীকার করে তারা পেশ করে থাকে এবং আমাদের অন্তরেও কাজ করে। এই অভিযোগগুলোর মধ্যে 1 নম্বর অভিযোগ হচ্ছে যে কোরআনকে যেভাবে লিখিত আকারে সংরক্ষিত করা হলো, রাসূলের হাদিসকে কেন সেইভাবে লিখিত আকারে সংরক্ষণ করা হলো না? এই প্রশ্নটা একটা উদ্ভট এবং ভিত্তিহীন প্রশ্ন। পবিত্র কোরআনকে লিখিত আকারে সংরক্ষণ করা হয়নি। পবিত্র কোরআন এবং হাদিস উভয়েরই সংরক্ষণের মূল ভিত্তি হচ্ছে সাহাবায়ে কেরামের স্মৃতিশক্তি, সাহাবায়ে কেরামের মুখস্থ শক্তি। যদি কোরআন সংরক্ষণের মূল ভিত্তি লিখিত হতো, লিখিত রূপ হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার কাছে কেন কোরআনের একটা লিখিত কপি ছিল না? আর কোন সাহাবীর কাছে কেন কোরআনের লিখিত কপি ছিল না? কারো কাছে 1 আয়াত, কারো কাছে 2 আয়াত, কারো কাছে একটা সূরা, এইভাবে কেন ছিল? এগুলো ছিল তারা ওই আয়াত এবং সূরা মুখস্থ করবে, একজনের কাছ থেকে মুখস্থ করা হলে তারা আরেকজনকে দিয়ে দিবে, এই জন্য ছিল। ইয়ারকের যুদ্ধে যখন 70-এর অধিক হাফেজ মারা গেল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করলেন যে কোরআন দুনিয়া থেকে উঠে যেতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন এতদিন টিকে ছিল হাফেজদের স্মৃতি শক্তির উপর ভিত্তি করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করে যখন কোরআন জমা করা হলো তখন ওই জমা করা কোরআন হাফেজদের মুখস্থ শক্তির সাথে মিলিয়ে দেখা হলো। কেন হাফেজদের মুখস্থ শক্তির সাথে মিলিয়ে দেখা হলো? মিলিয়ে দেখার পর দেখা যাচ্ছে হাফেজদের স্মৃতি শক্তিতে সূরা তাওবার 2টি আয়াত আছে, কিন্তু লিখিত রূপে আর 2টি আয়াত নাই। তখন খুঁজতে থাকা হলো আর 2টি আয়াত কোথায়। পরে একজন সাহাবীর কাছে পাওয়া গেল। তাহলে বোঝা যাচ্ছে কোরআন এতদিন পর্যন্ত টিকে ছিল সাহাবীদের স্মৃতি শক্তির উপর ভিত্তি করে, এবং আজও পর্যন্ত পবিত্র কোরআন দুনিয়ার বুকে টিকে আছে হাফেজে কোরআনদের মুখস্থ শক্তি এবং স্মৃতি শক্তির উপর ভিত্তি করে। সুতরাং এই উদ্ভট প্রশ্ন যে কোরআনকে লিখিত আকারে সংরক্ষণ করা হয়েছে, হাদিসকে করা হয়নি, এই প্রশ্নটা সম্পূর্ণ ভিত্তিহীন। কোরআন সংরক্ষণ করা হয়েছে মুখস্থ শক্তির মাধ্যমে, কোরআনও সংরক্ষিত হয়েছে মুখস্থ শক্তির মাধ্যমে, হাদিসও সংরক্ষিত হয়েছে মুখস্থ শক্তির মাধ্যমে। পরবর্তীতে কোরআন লিখিত হয়েছে আবু বকরের জামানায়, আর হাদিস লিখিত হওয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানায়। সম্মানিত উপস্থিতি, তারপরে তারা দ্বিতীয় যে প্রশ্নটা করে যে মানলাম কোরআন মুখস্থ শক্তির উপর ভিত্তি করে সংরক্ষণ করা হয়েছে, কিন্তু খোলাফায়ে রাশিদিন কেন শুধু কোরআন জমা করলেন, হাদিস কেন জমা করলেন না? এই প্রশ্নের জবাব আমার এবং আপনার বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত। আপনার পিতাকে আপনি অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত শ্রদ্ধা করেন। আপনার পিতা যেই দিন মারা গেল, আপনার পিতা জীবিত থাকা অবস্থায় তার নিজের ছোট জীবনের কাহিনী বলতেন, আর আপনার পিতার একজন গুরু ছিল, একজন শ্রদ্ধেয় শিক্ষক ছিল, ওই শিক্ষকের কাহিনীও আপনার পিতা আপনার সামনে বলতেন। আপনার পিতা মারা যাওয়ার পর আপনি আপনার পিতার জীবনের ঘটনাগুলো নিয়ে আলোচনা করবেন, জীবনের ঘটনাগুলো নিয়ে পর্যালোচনা করবেন। আপনার পিতার ওই ভালোবাসার শিক্ষকের কথা খুব কমই স্মরণ করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলকে এতই ভালোবাসতেন যে খোলাফায়ে রাশিদিন যদি সাহাবীদেরকে চাপ দিতেন যে তোমরা হাদিস জমা করো, তখন সাহাবায়ে কেরাম অত্যন্ত আগ্রহ এবং উৎসাহের সাথে হাদিস জমা করতেন। এবং হাদিস জমা হওয়ার পর প্রত্যেক সাহাবী তার যে হাদিস মুখস্থ নাই ওই হাদিস মুখস্থ করার জন্য, কেননা মুহাম্মাদের প্রতি তাদের রয়েছে অগাধ ভালোবাসা, ওই হাদিস মুখস্থ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেন। তখন তাদের অজান্তেই কোরআন অবহেলিত হয়ে যেত। যদি খোলাফায়ে রাশিদিন কোরআন মুখস্থ করার জন্য এবং কোরআনের শিক্ষা চালু করার জন্য চাপ দিতেন, তাহলে কোরআন এবং হাদিস মিলিত হওয়ার, ইখতিলাত হওয়ার আশঙ্কা ছিল। যে ইখতিলাত পূর্ববর্তী উম্মতের হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়েছে, এই আশঙ্কা ছিল। তাই তো খোলাফায়ে রাশিদিন শুধু কোরআন জমা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জমা করার সিদ্ধান্ত নেওয়ার পরেও হাদিস জমা করার সিদ্ধান্ত থেকে এই জন্যই ফিরে এসেছিলেন যে কোরআন এবং হাদিস একসাথে মিশ্রিত হয়ে যেতে পারে। কোরআন যখন মানুষের জেহেনে, মানুষের ব্রেনে আলাদাভাবে বসে গেল, তখন ওমর
ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হাদিসকে আলাদাভাবে জমা করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই পর্যায়ে আরো একটি প্রশ্ন দেখা দিতে পারে যে কোরআন তো সাহাবারা জীবিত থাকতেই খোলাফায়ে রাশিদিনী জমা করেছেন, আর হাদিস সংকলন করা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে প্রায় 100 হিজরির দিকে, তাহলে কিভাবে আমি এবং আপনি বুঝবো যে এই হাদিসগুলি রাসূলের মুখনিসৃত বাণী? সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নের জবাব অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 100 হিজরিতে আনুষ্ঠানিকভাবে লেখা শুরু হয়েছে, কিন্তু রাসূলের জীবদ্দশাতেই সাহাবায়ে কেরাম রাসূলের হাদিস লিখতেন। আবু দাউদের 3646 নম্বর হাদিস খুলুন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন মা আসমাউ মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেক ওই বিষয় লিপিবদ্ধ করতাম যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনতাম। ফানাহাতনি কুরাইশুন, কুরাইশরা আমাকে নিষেধ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক বিষয় লেখো না, কেননা মুহাম্মদ বাশার ইয়াতাকাল্লামু ফিল গাযাবি ওয়ার রিদা, মুহাম্মদ রাগের মাথায় কথা বলে, মুহাম্মদ সন্তুষ্টির মধ্যেও কথা বলে, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, মুহাম্মাদের সকল কথা তুমি লিপিবদ্ধ করো না। আব্দুল্লাহ বিন আমর বলছেন, ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের হাদিস লেখা বন্ধ করে দিলাম এবং রাসূলকে এই ঘটনা রাসূলের সামনে পেশ করলাম। যখন রাসূলের সামনে পেশ করলাম তখন রাসূল আও মা আবিউসবুহি ইলা ফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে বলছেন, আব্দুল্লাহ বিন আমর, এই যে উক্তুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, লেখো ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, মা ইয়াখরুজু মিন হাযা, এই মুখ থেকে বের হয় না ইল্লা হক, এই মুখ থেকে, এই জিহ্বা থেকে, এই ছোটের মধ্যে থেকে, মুহাম্মদের এই জিহ্বা এবং জবান থেকে হক সত্য ছাড়া আর কিছুই বের হয় না। ফাকতুব, অতএব তুমি লেখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বুখারীর কিতাবুল ইলমে যে মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী নাই যে আমার চাইতে বেশি হাদিস জানে ইল্লা আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন আমর ব্যতীত, কেননা আব্দুল্লাহ বিন আমর কানা ইয়াকতুবু, সে হাদিস লিখতো, ওয়া আনা লা আকতুবু, আর আমি আবু হুরায়রা হাদিস লিখতাম না, আমি মুখস্থ করতাম। সম্মানিত উপস্থিতি, এই দুটি হাদিস এছাড়াও আরো দলিল নিতে পারেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যাকাতের যে হুকুম আহকাম, কয়টা উট হলে কয়টা যাকাত দেওয়া লাগবে, কত টাকা হলে কত টাকা যাকাত দেওয়া লাগবে, এই লিখিত রূপ ছিল, তিনি লিখিতভাবে সকল গভর্নরের কাছে পাঠিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়াত এবং কিসাসের হুকুম লিপিবদ্ধ ছিল, এবং আরো অনেক এবং বহু প্রমাণ পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে হাদিস লিপিবদ্ধ করতেন। তারপরে দ্বিতীয় যেটা কথা, যে আমলের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাসূলের হাদিসকে সবচাইতে বেশি সংরক্ষণ করেছেন। কিভাবে? অত্যন্ত মনোযোগ দিয়ে উদাহরণটা শুনুন। একজন ইঞ্জিনিয়ার যখন একটা বাড়ি তৈরি করে তখন তার প্ল্যান, ডেমোচিত্র তৈরি করে, ওই প্ল্যানের উপর ভিত্তি করে যখন বাড়িটা তৈরি হয়ে যায়, বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর যদি প্ল্যান নষ্ট হয়ে যায়, তাহলে পরবর্তী যুগে ওই বাড়ি দেখে 1000 ওই প্ল্যান তৈরি করতে পারবে যে কোনো ইঞ্জিনিয়ার। যদি প্ল্যানের উপর ভিত্তি করে বাড়ি তৈরি হয়ে যায় তাহলে ওই প্ল্যান নষ্ট হোক তাতে যায় আসে না, কিন্তু ওই বিল্ডিং দেখে, ওই বাড়ি দেখে পরবর্তীতে 1000বার প্ল্যান তৈরি করা যাবে। রাসূলের হাদিস ছিল ইসলামী মুসলিম সমাজের প্ল্যানের, আল্লাহ প্রদত্ত প্ল্যানের চিত্র। সেই চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে বাস্তবায়ন করে গেছেন, এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের 30 বছরের সময়ে এই প্ল্যান পুরো সমাজে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে এসেছে, এবং তারপরে সাহাবীদের জীবনে পালিত হয়ে এসেছে। সুতরাং সাহাবায়ে কেরাম আমলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জীবিত করে রেখেছেন। জীবিত করার মাধ্যমে সাহাবায়ে কেরাম রাসূলের হাদিসকে সংরক্ষণ করার সবচাইতে বড় কাজটি করেছেন। সুতরাং হাদিস সাহাবায়ে কেরামের আমল দেখে এবং রাষ্ট্রীয় পরিচালনা নীতি দেখে নতুন করে হাদিস লিপিবদ্ধ করা যেত, যে রাসূল এটা করতেন, রাসূল এটা বলতেন। সুতরাং 100 হিজরির দিকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আনুষ্ঠানিকভাবে যে হাদিস সংকলনের যাত্রা করেছিলেন, সেই সকল হাদিস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস, এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম এটা তাদের উদ্দেশ্যে যারা হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করতেই চায় না। এবার আসি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে শুধু মুতাওয়াতির অধিক সংখ্যক রাবী কর্তৃক বর্ণিত হাদিসকে মানে, খাবরে ওয়াহিদ একজন রাবী কর্তৃক বর্ণিত হাদিসকে মানে না। এই জাতীয় লোকের সংখ্যা সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে অনেক, 90% আলেম ওলামা তাদের মুখে শুনবেন খাবরে ওয়াহিদ যদি কিয়াস বিবেকের বিরোধী হয় তাহলে গ্রহণ করা যাবে না। আশ্চর্যজনক হলেও সত্য যে এটা অত্যন্ত ভ্রান্ত, এবং হাদিস অস্বীকার করার প্রথম ধাপ, হাদিস অস্বীকার করার প্রথম ধাপ হচ্ছে খাবরে ওয়াহিদকে অস্বীকার করা। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 20 নম্বর আয়াতে বলছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলছেন যে ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনা, মূসার নিকটে মদিনা শহর থেকে একজন লোক আসলো, এসে মূসাকে বলল, হে মূসা, ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, নিশ্চয় রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছে তারা আপনাকে হত্যা করার চক্রান্ত করেছে, আপনি এখান থেকে পালিয়ে যান। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, আপনি শহর ছেড়ে চলে যান, আমি আপনাকে উপদেশ দান করছি। মূসা আলাইহিস সালাম
সাল্লাম একজনের খবরের উপর ভিত্তি করে সেই দিন শহর ছেড়ে পালিয়ে গেছিলেন। কোরআন সেই একজনের খবরের ভিত্তিকে বর্ণনা করার মাধ্যমে স্বীকৃতি দিচ্ছে। শুধু তাই নয়, সূরা নামলের 22 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় বলছে যে জিতুকা মিন নাবাইম বিসাবাইম মুবিন, হুদহুদ পাখি বলছে আমি আপনার নিকটে সাবা গোত্রের সংবাদ নিয়ে এসেছি। একজন মানুষ তো দূরে থাক, একজন পাখির কথাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করছেন। বিশ্বাস করার পর ওই সাবা গোত্রের উপর তিনি হামলা করার জন্য এগিয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে বলছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের নিকটে কোনো ফাসিক খবর নিয়ে আসে তখন তোমরা তা যাচাই বাছাই করো। আল্লাহ বলেননি যে যখন তোমাদের নিকটে একজন ব্যক্তি খবর নিয়ে আসে তখন তোমরা যাচাই বাছাই করো। আল্লাহ একথা বলেননি। আল্লাহ বলেননি যে যখন তোমাদের নিকটে অধিকাংশ মানুষ খবর নিয়ে আসবে তখন তা বিশ্বাস করো। আল্লাহ বলেছেন যদি ফাসিক খবর নিয়ে আসে তাহলে যাচাই বাছাই করো। তাহলে বোঝা যাচ্ছে সংবাদ যাচাই বাছাই করা এবং সংবাদের সত্য মিথ্যা আধিক্যের উপর নির্ভর করে না, বরং মানুষের ন্যায় পরায়ণ হওয়া, মানুষের সৎ হওয়া আর মানুষের অসৎ হওয়ার উপর নির্ভর করে। সম্মানিত উপস্থিতি, সাহাবা ইকরাম খাবরে ওয়াহিদ মানতেন, তার দলিল নিন। সাহাবা ইকরামের পক্ষ থেকে নাসাইর 745 নম্বর হাদিসে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাইনান নাস ফি মসজিদে কুবা, মানুষ মসজিদে কুবাতে ফজরের সালাত আদায় করছিল। ফাজাআহুম আতিন, এমতো অবস্থায় একজন ব্যক্তি আসলো আর ঘোষণা করলো ফজরের সালাত চলছে, ইমামতি চলছে, কিরাত চলছে। এমতো অবস্থায় একজন ব্যক্তি এসে ঘোষণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে। আর কোরআন অবতীর্ণে এই হুকুম আসছে যে ফাস্তাকবিলুল কাবা, তোমরা তোমাদের কিবলাকে বাইতুল মাকদেসের দিক থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে করে দেওয়া হয়েছে। যখন এই সংবাদ ওই মসজিদে সালাত আদায়রত মানুষ শুনলো, ফাস্তাদারু ইলাল কাবা, সালাতের মধ্যেই তারা কাবা শরীফের দিকে ঘুরে গেল। একজন ব্যক্তির খবরের উপর ভিত্তি করে সেই দিন সাহাবায়ে কিরাম রাসূলের হাদিসকে অনুসরণ করেছিলেন। আরো একটা ঘটনা শুনুন, বুখারীর 7253 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন কুনতু আসকিল খামারা, আমি শরাব বা মদ পান করাচ্ছিলাম আবু তালহা আল আনসারী, উবাই বিন কাব এবং আবু উবাইদা ইবনুল জাররাহ, এই তিনজন মহান মহান সাহাবীকে আমি আনাস শরাব বা মদ খাবার প্রদান করছিলাম। ফাজাআহুমা, তিনামত অবস্থায় একজন ব্যক্তি আসলো আর ঘোষণা দিল ইন্নাল খামরা কদ হুররিমাত, নিশ্চয় মদকে হারাম করে দেওয়া হয়েছে। এই ঘোষণা দেওয়া মাত্রই আবু তালহা আল আনসারী বলছেন ইয়া আনাস কুম, আনাস উঠো, কুম ইলা হাযিহিল জিরার ফাকসিরহা, আনাস উঠো আর এই যত মটকায় মদ আছে সকল মটকাকে ভেঙে খান খান করে দাও। শুধু মুহাম্মদ মদ খাওয়া নিষেধ করেছে, মদ খাওয়া শুধু বন্ধ করাতে স্থির হতে পারে না আনাস, মুহাম্মদ যেই মদ খাওয়া নিষেধ করেছে ওই মদ যেই পাতিলে আছে ওই পাতিলকেও ভেঙে টুকরা টুকরা করে দাও। আল্লাহু আকবার। সাহাবীদের কি ঈমান ছিল! শুধু একজনের হাদিস শোনার উপর ভিত্তি করে মদ খাওয়া তো বন্ধ করলেন, যত মটকায় মদ ছিল সকল মটকাকে ভেঙে সেই দিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খান খান করে দিয়েছিলেন একজনের হাদিসের উপর ভিত্তি করে। আজকে যারা খাবরে ওয়াহিদকে অস্বীকার করতে চায় তারা এই হাদিসের কি জবাব দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন উপস্থিত মসজিদের সকল মুসল্লিকে রাসূলের হাদিসের অনুসরণে তাদের জীবনে যত হাদিস বিরোধী কাজকর্ম আছে, নিজের বাড়িতে যত মূর্তি আছে, যত সিনেমা আছে, যত কিছু আছে, গান বাজনা আছে মোবাইলে, সবকিছু যেন এই আবু তালহা আনসারীর মতো তাদের অন্তরে ঈমান দান করে আর তারা যেন রাসূলের হাদিস শোনা মাত্রই ফাকসিরহা ভেঙে খান খান করে দেয়। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরে ওয়াহিদকে অস্বীকার করা দুনিয়ার বুকে সবচেয়ে জঘন্য কাজ। দুনিয়ার প্রতিটি কাজে একজন ব্যক্তির উপর নির্ভর করে চলে। আপনি যদি একজন ব্যক্তির খবরকে অবিশ্বাসী করবেন, যদি ধারণা প্রসূতই বলবেন, তাহলে পুরো ইসলামী শরীয়ত ধারণা প্রসূত। কেননা পুরো ইসলামী শরীয়ত একজন ব্যক্তি নিয়ে এসেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন ব্যক্তি নিয়ে আসেননি, এক মুহাম্মদ নিয়ে এসেছেন। ওই মুহাম্মদের সততা এবং ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করেই ইসলাম চলে। সুতরাং যারা খবরে ওয়াহিদকে অস্বীকার করতে চায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা করে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আসুন, কিছু মূলনীতি এবং উসুলের মাধ্যমে অনেক মানুষ রাসূলের হাদিসকে অস্বীকার করতে চায়। তার মধ্যে অন্যতম একটা মূলনীতি হচ্ছে নুরুল আনোয়ার গ্রন্থের বাবুস সুন্নাহ, সুন্নাহ অধ্যায় খুলে দেখুন, সেখানে লেখা আছে যে কোনো গায়ের ফকিহ নয়, ফিকহি জ্ঞান যে রাবির যে সাহাবীর মধ্যে নাই, ওই সাহাবী যদি কোনো হাদিস বর্ণনা করে আর ওই হাদিস যদি মানুষের বিবেক বিরোধী হয় তাহলে ওই হাদিসের উপর মানুষের বিবেককে প্রাধান্য দেওয়া হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর গায়ের ফকিহ রাবিদের শীর্ষে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে অস্বীকার করতে চায়। আবু দাউদের 3446 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি বাজারে গেল এবং বাজারে গিয়ে দেখলো যে একজন বিক্রেতা গাভী নিয়ে এসেছে, সেই গাভীর দুধের স্তন
স্তন অনেক ফুলে আছে, সে 2-3 দিন যাবত ওই গাভীর দুধকে দহন করেনি, যাতে মানুষকে ধোকা দেয় যে আমার গাভীতে 7, 8, 9, 10 কেজি দুধ হয়। যখন তুমি কিনে নিয়ে আসলে ধোকা খেয়ে আসার পর দেখছো গাভী 7, 8 কেজি নয়, 2-3 কেজি দুধ দেয়, তখন তুমি এই গাভীকে আবার তার কাছে ফেরত দিতে চাচ্ছ। কিন্তু এই 2-3 দিন তুমি যে গাভীর দুধ খেলে, এর বিনিময়ে তুমি 1 সা খেজুর বিক্রেতাকে দিবে। এই হাদিস বুখারীতেও আছে, এই হাদিস আবু দাউদের 3446 নম্বরও আছে। কিন্তু ওই সম্প্রদায় যারা বলে থাকে যে রাবি যদি গায়ের ফকিহ হয় আর তার হাদিস যদি বিবেক বিরোধী হয় তাহলে হাদিসকে পরিত্যাগ করতে হবে, তারা বলল যে এই লোক 3-4 দিন যদি 10 কেজি দুধ খায় তো 10 কেজি দুধের বিনিময়ে 1 সা, যদি 1 কেজি দুধ খায় তার বিনিময়ে 1 সা খেজুর। এটা কেমন কথা? বিবেক বলছে 10 কেজি দুধ খেলে 10 কেজি দুধ ফেরত দিবে, অথবা 10 কেজি দুধের সমপরিমাণ মূল্য ফেরত দিবে, আর রাসূল বলেছেন 1 সা খেজুর দিবে। সুতরাং রাসূলের হাদিস বিবেক বিরোধী, আর এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই হাদিস চলবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। খুলুন নুরুল আনোয়ার বাবুস সুন্নাহ সুন্নাহ অধ্যায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। সম্মানিত উপস্থিতি, আরো উসুল আছে। তিরমিজি শরীফের 67 নম্বর, সুনানে তিরমিজির 67 নম্বর হাদিস খুলুন, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লাতাইন ইযা কানাল মাউ কুল্লাতাইন, যদি পানি 2 কুল্লা পরিমাণ হয়, একটা হিসাব যা বর্তমান যুগে 200 থেকে নিয়ে 215-16 লিটার পর্যন্ত হতে পারে, কুল্লাতাইন পরিমাণ হয়, তাহলে ওই পানিতে কোনো নাপাকি পড়লে কোনো সমস্যা নাই, ওই পানিতে ওযু গোসল সবই করা জায়েজ হবে। এই হাদিসকে নিয়ে আসার পর, এই হাদিস ওই সম্প্রদায়ের বিরোধী যারা রাসূলের হাদিসকে মানতে চায় না, নিয়ে আসার পর আল্লামা তাকি উসমানী তার দারসে তিরমিজিতে এই হাদিসের অধীনে বলছেন যে এই হাদিস কেন চলবে না, কেন এই হাদিস হচ্ছে উমুমে বালওয়া। উমুমে বালওয়া মানে মানব সমাজের সাথে সম্পৃক্ত। যেমন জাকাত শুধু একদল লোকের সাথে, যারা ধনী তাদের সাথে জাকাতের হুকুম সম্পৃক্ত, সকলের সাথে নয়। কিন্তু তাহারাত পবিত্রতার হুকুম আহকামগুলো আম জনসাধারণ সকলের সাথে সম্পৃক্ত। আর আম জনসাধারণের সাথে সম্পৃক্ত হাদিস শুধুমাত্র একজন সাহাবী বর্ণনা করছেন, আব্দুল্লাহ বিন ওমর। সুতরাং আম জনসাধারণের ক্ষেত্রে সাথে সম্পৃক্ত এই বর্ণিত হাদিসকে আমরা গ্রহণ করতে পারি না। খুলুন দারসি তিরমিজি আল্লামা তাকি উসমানীর 67 নম্বর হাদিসের অধীনে তিনি এই উসুল দিয়ে রাসূলের হাদিসকে অমান্য করছেন। এইভাবে বিভিন্ন মূলনীতি এবং বিভিন্ন উসুলের কেচি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাটা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে পরিত্রাণ দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একদল মানুষ নিজের বিবেক এবং বুদ্ধি এবং যুক্তিকে রাসূলের হাদিসের উপর প্রাধান্য দিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 73 নম্বর হাদিসে, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, যখন কোনো কুকুর তোমাদের পাত্রে মুখ দেয় তখন তোমরা ওই কুকুরের মুখ লাগা পাত্রকে 7 বার ধৌত করো। তো একদল মানুষের ফতোয়া এই ফতোয়ার বিরুদ্ধে, তাদের ফতোয়া হচ্ছে 3 বার ধৌত করতে হবে। তখন তারা বুদ্ধি বিবেক খুপড়ি দাঁড়ালো, নিজের বিবেককে পরিচালনা করলো হাদিসের বিরুদ্ধে। কিভাবে? এই কুকুর মুখ দেওয়ার চাইতে অপবিত্র হচ্ছে মানুষের পেশাব এবং পায়খানা, অথচ রাসূল মানুষের পেশাব পায়খানার ক্ষেত্রে 3 বার ধোয়ার কথা বলেছেন। তাহলে যেটা তার চাইতে নিকৃষ্ট সেটার ক্ষেত্রে যদি 3 বার হয়, তাহলে কুকুরের ক্ষেত্রে কেন 7 বার হবে? সুতরাং কুকুরের ক্ষেত্রেও 3 বার। এইভাবে যুক্তি দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অপমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পদদলিত করে। একদল মানুষ যখন কোনো রাস্তায় থাকে না, যুক্তি দিয়েও পারে না, মূলনীতি দিয়েও পারে না, তখন ইহুদিদের সবচেয়ে নিকৃষ্ট আচরণ তাবিল করা। ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন শনিবারের দিন মাছ মারা নিষেধ, ইহুদিরা বলেছিল ঠিক আছে শনিবারের দিন মাছ মারা নিষেধ, তারা তাবিল করলো। যখন কোরআন তেলাওয়াত করতে লাগলো নবী, তখন তারা মাছগুলোকে ঘিরে ধরলো শনিবারের দিন আর মাছ মারলো না। যখন রবিবারের দিন আসলো তখন ওই ঘিরে রাখা মাছগুলোকে তারা মারলো। এটার নামে আল্লাহর হুকুমের সাথে তাবিল। যখন হাদিস অস্বীকার করার কোনো পথ থাকে না তখন একদল মানুষ তাবিল করে। তাবিল করার উদাহরণ শুনবেন, আবু দাউদের 83 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমুদ্রের আল হিল্লু মাইতাতুহু ওয়া তুহুরু মাউহু, সমুদ্রের পানি পবিত্র, আল হিল্লু মাইতাতুহু, এবং সমুদ্রের মৃত জিনিস হচ্ছে হালাল। কিন্তু এই ফতোয়া তাদের বিরুদ্ধে যারা শুধু বলে থাকে যে সমুদ্রের মৃত জিনিসের মধ্যে শুধু মাছ হালাল আর কিছু হালাল নয়। এই হাদিস তাদের বিরুদ্ধে হয়, কোনোভাবে জবাব দিতে না পারায় এই হাদিসের তারা তাবিল করেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তারা আল আরফুস শাযির প্রথম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায় মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর পক্ষ থেকে নকল করছেন। তিনি এই হাদিসের তাবিল করে বলছেন আল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের মৃত জিনিস হালাল। আল হিল মানে হালাল। এখানে হালাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সমুদ্রের মৃত জিনিস পবিত্র। নাউজুবিল্লাহ। পবিত্র মানে সমুদ্রে যদি কোনো মৃত জিনিস মারা যায় তাহলে ওটা পবিত্র। এই জন্য তাহলে সমুদ্রের পানি আর অপবিত্র হলো না, সমুদ্রের পানিতে উজু করা যাবে, সমুদ্রের পানি খাওয়া যাবে। সকল মুহাদ্দিস বুঝলেন যে আল হিল মানে হালাল, সমুদ্রের মৃত জিনিস হালাল। যখন তাদের ফতোয়ার বিরুদ্ধে চলে গেল তখন তারা আল হিল মানে করলো পবিত্র। এটা হচ্ছে হাদিস অস্বীকার করার শেষ পর্যায়।
তাবিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাটা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে খণ্ডন করা হয়। সম্মানিত উপস্থিতি, আরো দুটো বিষয় হাদিস অস্বীকার করার মধ্যে রয়েছে, কিন্তু হয়তোবা আজকের জুমার খুতবায় সময় হবে না। তার মধ্যে একটা হচ্ছে, একদল মানুষ মুহাদ্দিসরা যেই পথ এবং পন্থার মাধ্যমে, যেই মূলনীতির মাধ্যমে রাসূলের হাদিসের সহিহ যাচাই করেন, এই মূলনীতিকে তারা অস্বীকার করে। আর আরেক দল হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করার মাধ্যমে হাদিস অস্বীকার করার এক নতুন চোরাগলি উন্মুক্ত করেছে। লম্বা আলোচনা, আল্লাহ যদি তৌফিক দেয় তো এই দুটো বিষয়ের উপর আরেক জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। এই পর্যায়ে আমরা আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাকে এবং আপনাকে মানতেই হবে। আমার এবং আপনার নাজাতের ভিত্তি হচ্ছে রাসূলের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। শুনে রাখো, মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, প্রত্যেক যে কথা মুহাম্মদ বলে সেই কথা তারপর ওহী করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ তোমাদের নিকটে প্রত্যেক যেই জিনিস নিয়ে আসে তোমরা সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং মুহাম্মদ তোমাদেরকে যেই জিনিস থেকে বাধা দেয়, যেই জিনিস থেকে নিষেধ করে, তোমরা সেই জিনিস থেকে বিরত থাকো। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় তাদের আনুগত্য করো। ফাইন তানাযাআতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ইখতিলাফ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে ইখতিলাফ সম্পৃক্ত বিষয়গুলোকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা, কখনো নয়, অসম্ভব, কোশ্চেন কালো নয়, আপনার প্রতিপালকের শপথ, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, প্রত্যেক ওই মানুষ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে সৃষ্টি হওয়া সমস্যার ক্ষেত্রে মুহাম্মদ যেই সমাধান দেয় ওই সমাধানকে তারা বিনা বাক্য ব্যয় এবং মনের মধ্যে বিন্দুমাত্র খটকা ছাড়াই ওই মুহাম্মদের নির্দেশকে, ওই সমাধানকে মেনে না নেয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তোমার প্রতিপালকের শপথ, তারা কোশ্চেন কালো মুমিন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর জন্য শোভনীয় নয় যে যখন মুহাম্মদ কোন নির্দেশ দিবে তখন সেই নির্দেশের ক্ষেত্রে তারা স্বেচ্ছাচারিতা করবে, নিজের ইচ্ছাকে মুহাম্মদের ও আদেশের উপর নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করলো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই স্পষ্ট পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওমা ইশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো তাদের নিকটে হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদেরকে পিছে সরিয়ে দেব, অনুসলিহি জাহান্নাম, আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, সাআত মাসিরা, আর জাহান্নাম কত নিকৃষ্ট না জায়গা। সুতরাং রাসূলকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। মুয়াত্তা মালিকের 1628 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি, আমি মুহাম্মদ তোমাদের মাঝে দুটি জিনিসকে ছেড়ে গেলাম, এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক কিতাবুল্লাহ, আর দুই সুন্নাত রাসূলিহি, দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, সুনানে দারিমির 204 নম্বর হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে নিয়ে বহুদিন যাবত এক বিখ্যাত কাজী ছিল ইসলামী সমাজে, তার নাম কাজী শুরাহ। কাজী শুরাহের বৈঠকে একবার কেস চলছে, আঙ্গুল কাটলে তার দিয়াত দিতে হয় 10টা উট। এই আঙ্গুল কাটুক, এই আঙ্গুল কাটুক, যে আঙ্গুলি কাটুক তার দিয়াত হচ্ছে 10টা উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে আছে। যখন কাজী শুরাই ফয়সালা করলো একটা কেসাসের যে আঙ্গুল কাটার বিনিময়ে তোমাকে 10টা উট দিতে হবে, তখন ওই আসামি বলছে যে কিভাবে সম্ভব, এই আঙ্গুল কাটলে তো মানুষের কাজ করতে অত অসুবিধা হয় না, জীবন পরিচালনা করা যায় এই আঙ্গুল কাটলেও, কিন্তু এই আঙ্গুল বা এই আঙ্গুল কাটলে কাজ করা, যে কোনো প্রকার কাজ করা অনেক কঠিন হয়ে যায়, সকল আঙ্গুল হাতের সমান নয়, এই আঙ্গুলের জন্য 10টা উট দিতে হবে, এই আঙ্গুলের জন্য 10টা উট দিতে হবে, কিভাবে হতে পারে? যখন আসামি এই কথা বলল, সুনানে দারিমির 204 নম্বর হাদিস খুলে দেখুন, কাজী শুরাই তখন তাকে ধমক দিয়ে বলছেন, ওয়াই হাক, তোমার ধ্বংস হোক, ইন্না সুন্নাতা মানাতিল কিয়াস, নিশ্চয় রাসূলের হাদিস মানুষের বিবেকের রাস্তাকে বন্ধ করে দিয়েছে, ইত্তাবি, পারলে অনুসরণ করো, ওয়ালা তাবতাদি, কিন্তু বিদআত সৃষ্টি করিও না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মুসনাদে আহমদের 5700 নম্বর হাদিসে পাওয়া যাচ্ছে যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একদল লোক এসে বলছে, হজ 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে ইফরাদকে পছন্দ করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তুকে পছন্দ করতেন। তো আব্দুল্লাহ বিন ওমর কাছে এসে লোকজন জিজ্ঞেস করছে যে আপনি কোনটাকে পছন্দ করেন? তখন আব্দুল্লাহ বিন ওমর বলছে, আমিও হজ্জে তামাত্তুকে পছন্দ করি। তখন
লোকজন জিজ্ঞেস করছে যে আপনি আপনার বাপের বিরুদ্ধে চলে গেলেন। তখন আব্দুল্লাহ বিন ওমর তাদেরকে ধমক দিয়ে বলছেন, আহাক্কু আন তাত্তাবিউ রাসূলুল্লাহ আম তাত্তাবিউ মুহাম্মদ, তোমরা কি মুহাম্মদের অনুসরণ করা তোমাদের জরুরি না ওমরের অনুসরণ করা জরুরি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করা না করার উপর কারো জান্নাত জাহান্নাম নির্ভর করে না, কিন্তু মুহাম্মদের অনুসরণ করা না করার উপর মানুষের জান্নাত জাহান্নাম নির্ভর করে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাই তোমাদেরকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাকে এবং আপনাকে মানতেই হবে। ইবনে মাজার 17 নম্বর হাদিসে দেখুন, আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি একদা বসেছিলাম, আমার পাশে একজন লোক ছিল, সে কঙ্কর দিয়ে পাখি মারছিল, কঙ্কর ইট পাটকেল ঢিলা দিয়ে পাখি মারছিল। আমি তাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর দিয়ে পাখি মারতে নিষেধ করেছেন, তুমি কঙ্কর দিয়ে পাখি মারো না। এই কথা বলার পরেও ওই ব্যক্তি কঙ্কর দিয়ে পাখি মারতে থাকলো। আমি তাকে বললাম, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি যে তুমি কঙ্কর দিয়ে পাখি মারো না, কেননা তীর দিয়ে পাখি মারলে পাখি মারা যায়, গুলি করলে পাখি মারা যায়, কঙ্কর দিয়ে পাখিকে মারলে পাখি আঘাতপ্রাপ্ত হয়, পাখি কষ্ট পায়, পাখি মারা যায় না। এই হাদিস শোনানোর পরেও যখন তুমি কঙ্কর দিয়ে পাখি মারছো, লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কোশ্চিন কালো কথা বলবো না। এটা ছিল হাদিসের অনুসরণে সাহাবীদের জজবা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার হাদিস শোনাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। এই কথা শোনার পর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বেলাল বলছে, ওয়াল্লাহি লা নামনাউহুন্না, আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব। তখন হাদিসের রাবি নাফি বলছেন, ফাসাব্বা শাব্বান শাদীদা ওয়া গাযিবা গাযবান শাদীদা, আব্দুল্লাহ বিন ওমর ওই দিন এত রাগান্বিত হলেন যে ইতিপূর্বে আমি আব্দুল্লাহ বিন ওমরকে এত রাগান্বিত হতে দেখিনি। আব্দুল্লাহ বিন ওমর বললেন, আমি রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি, রাসূল বলেছেন তোমরা মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিও না, আর তুমি বলছো বাধা দিব? ওয়াল্লাহি লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না। এটাই ছিল রাসূলের হাদিসের অনুসরণে সাহাবীদের জজবা। সম্মানিত উপস্থিতি, যারা নিজেদের বিবেক বুদ্ধিকে রাসূলের হাদিসের উপর প্রাধান্য দিতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, আবু দাউদের 162 নম্বর হাদিসে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, লাউ কানা দ্বীনু বির রায়, যদি দিন চলতো মানুষের বিবেক বুদ্ধি দিয়ে, লাকানা আসফালুল খুফি আলা, তাহলে মুজার নিচের অংশ, পায়ের নিচের অংশ মাসাই করা বেশি জরুরি ছিল উপরের অংশের চাইতে, কেননা ময়লা নিচের অংশেই লাগে। আর আমি আলী রাসূলকে দেখেছি রাসূল মুজার উপরের অংশে, পায়ের উপরের অংশে মাসাহ করতেন। যদি দিন বিবেক দিয়ে চলতো তাহলে নিচের অংশে মাসাহ করা জরুরি ছিল, কিন্তু আল্লাহ রাসূল তা করেননি। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে রাসূলের কোনো হাদিস, রাসূলের কোনো কথা যদি আপনার বিবেকের সাথে খাপ না খায়, আপনার বিবেকের সাথে মিল না খায়, আপনার বিজ্ঞানের সাথে মিল না খায়, তাহলে আপনাকে ভেবে নিতে হবে রাসূলের হাদিস কোশ্চেন কালো বিবেক বিরোধী হতে পারে না, কোশ্চেন কালো বিজ্ঞান বিরোধী হতে পারে না। আপনার বিবেকে ত্রুটি আছে, আপনার বিবেকে দুর্বলতা আছে, আপনার বিজ্ঞানে দুর্বলতা আছে, আপনার বিজ্ঞানের ত্রুটি আছে। রাসূলের হাদিস কোশ্চেন কালো বিজ্ঞান এবং মানব সমাজের বিবেকের বিরোধী হতে পারে না। ওই যে হাদিসে শোনালাম যে রাসূল বলেছেন যদি তুমি গরু কিনতে গিয়ে ধোঁকা খাও তাহলে এক সা খেজুর সাথে গরু ফেরত দিবে। ওই হাদিসের জবাবে যারা এই হাদিসকে অস্বীকার করেছে বিবেক বিরোধী হওয়ার অভিযোগ দিয়ে, তাদের জবাবে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিনে তাদেরকে কবর দিয়েছেন যুক্তি দিয়ে যে রাসূলের এই হাদিস মানুষের বিবেকের পক্ষে। কেন? এই ব্যক্তি কত কেজি দুধ খালো ফেরত দেওয়ার আগ পর্যন্ত, 5 কেজি খালো না 10 কেজি খালো, এটা নিয়ে উভয়ের মধ্যে গন্ডগোল হবে। সে বলতে পারে আমি 5 কেজি দুধ খাইছি, তোমাকে 5 কেজি দুধ ফেরত দিচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? একটা লোক গরু কিনে নিয়ে আসলো, নিয়ে আসার পর সে ধোঁকা খেয়েছে, ভেবেছিল 7-8 কেজি হবে, কিন্তু দুধ হচ্ছে 2 কেজি 2.5 কেজি। এখন গরু ফেরত দিবে। এখন এই 2-3 দিন যে সে দুধটা খেলো, এই দুধের মূল্যও তো ওই বিক্রেতাকে ফেরত দিতে হবে, কেননা সে তার গরুর দুধ খেয়েছে। তো আল্লাহ রাসূল বলছেন 1 সা খেজুর ফেরত দিবা। তো একদল লোক বলছে এটা বিবেক বিরোধী, যতখানি দুধ খেয়েছে ততখানি ফেরত দিবে, অথবা দুধের সমপরিমাণ মূল্য ফেরত দিবে। এই বলে তারা এই হাদিসকে অস্বীকার করেছে। তো আল্লামা ইবনুল কাইয়্যিম বলছেন তোমরা পাগল, তোমরা বোকা, তোমরা বুঝো না, রাসূলের হাদিস বুঝার মতো বিবেক তোমাদের হয়নি। রাসূল এই জন্যই বলেছেন 1 সা খেজুর দিবেন, কেননা এই লোক কত কেজি দুধ খেয়েছে এটা নিয়ে গন্ডগোল হবে উভয়ের মধ্যে। এই লোক মিথ্যা বলতে পারে, যে বিক্রেতা সে তার সাথে গন্ডগোলে লিপ্ত হতে পারে না, আপনি 10 কেজি দুধ খেয়েছেন আমাকে 10 কেজি ফেরত দেন। এই বলতে পারে না আমি 5 কেজি দুধ খেয়েছি তোমাকে 5 কেজি দুধ ফেরত দিচ্ছি। এই নিয়ে গন্ডগোল হবে, কেউ কারো কথাকে বিশ্বাস করবে না। তাই তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন 1 সা খেজুর ফেরত দিতে হবে। তোমাদের বিবেক নাই, তোমাদের বুদ্ধি নাই, যারা রাসূলের হাদিসকে নিজেদের বিবেক বিরোধী মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি ওহী পান। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষাংশে এসে বলতে চাই, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর পক্ষ থেকে বর্ণিত আছে, তিনি বলছেন সিয়ার ওয়া আলামিন নুবালার 11তম খণ্ডের 213 নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, মা সামি'তু হাদিসান ইল্লা আমিলতু বিহি, আমি ইমাম আহমদ বিন হাম্বল মা কাতাবতু হাদিসান, এমন কোন হাদিস লেখিনি যে হাদিসের প্রতি আমি আহমদ বিন হাম্বল আমল করিনি।
যখন আমি একটা হাদিস লিখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা, অতীত যুগের প্রাচীন চিকিৎসা হচ্ছে হেজামা, যেখানে ব্যথা হয় সেখানে যন্ত্র লাগিয়ে সেখানকার পচা রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত বের করে নেওয়া হয়। যখন আমি হাদিস পড়লাম যে আল্লাহ রাসূল হেজামা করেছেন আর হেজামা যে ব্যক্তি করালো তাকে 1 দিনার দিয়েছেন, তখন আমি আহমদ বিন হাম্বল ঘর থেকে বের হয়ে গেলাম, আমি হেজামা করালাম আর হেজামা করানো ওয়ালাকে 1 দিনার দিলাম। এটাই ছিল আমাদের সালাফে সালেহিন, রাসূলের হাদিসের প্রতি আমল করার জাযবা। সম্মানিত উপস্থিতি, ইমাম তিরমিজি বলছেন যে এই কিতাব আমার তিরমিজি শরীফ যেই বাড়িতে থাকবে, আল হাযাল কিতাব আল্লাযী ফি বাইতিহি, এই তিরমিজি সুনানে তিরমিজি যেই বাড়িতে থাকবে, কাআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লামু ফি বাইতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার বাড়িতে কথা বলছেন। আল্লাহু আকবার। বুখারী এবং মুসলিমে যে হাদিসগুলো আছে ওগুলো কার কথা? আল্লাহর রাসূলের কথা। সাহাবায়ে কেরাম সরাসরি শুনেছেন, আমি এবং আপনি সরাসরি শুনতে পাচ্ছি না। বুখারী এবং মুসলিমে লিপিবদ্ধ আছে, সাহাবীদের সামনে যখন রাসূল কোনো কথা বলতেন, কোন সাহাবী যদি তার সরাসরি নির্দেশ অমান্য করে থাকে তাহলে সেই সাহাবী কাফের হওয়ার যোগ্যতা রাখে, বরং কাফের হয়ে যেত। কিন্তু কোন সাহাবী রাসূলের কোনো কথাকে অস্বীকার করেননি। আজকে আমি রাসূলের কাছ থেকে সরাসরি শুনছি না, বুখারী এবং মুসলিমে রাসূলের কথা শুনতে পাচ্ছি, রাসূলের কথা দেখতে পাচ্ছি। বুখারী এবং মুসলিমে রাসূলের কথা শোনার পরেও যদি আমি রাসূলকে অস্বীকার করি তাহলে কাফের হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, তাই রাসূলের হাদিস আমাকে এবং আপনাকে অনুসরণ করতেই হবে। রাসূলের হাদিস কিভাবে অনুসরণ করবেন তার একটা উদাহরণ দেখুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন 3 জন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলো। যা সালাসাতু রাহতিন, 3 জন লোক রাসূলের বাড়িতে আসলো, তারা রাসূলের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলো। অনেক প্রসিদ্ধ হাদিস, রাসূলের স্ত্রীরা যখন তার ইবাদত জানালেন তাকাল্লুহা, তখন তারা রাসূলের ইবাদতকে অনেক অল্প মনে করলো। আর তারা বলল আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় রাসূল আর কোথায় আমরা? রাসূলের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আমাদের তো ক্ষমা করা হয়নি। আমরা সারা দিন সিয়াম রাখবো, আসুমু দাহরান ওয়ালা উফতিরু, কোনদিন সারা বছর সিয়াম রাখবো, কোনদিন ইফতার করব না। একজন বলল আমি বিবাহ করব না, আর একজন বলল আমি উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত্র ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ফিরলেন তখন তাদেরকে বললেন যে আকুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এই কথা বলেছো যে আমি সারা দিন সিয়াম পালন, আমি সারা বছর সিয়াম পালন করব, আমি কোনোদিন বিবাহ করব না, আমি সারা রাত্র ইবাদত করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শুনে রাখো, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি মুহাম্মদ দুনিয়ার বুকে আসমানের নিচে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। ওয়া আতকাকুম লিল্লাহ, দুনিয়ার বুকে আমি সবচাইতে বেশি মুত্তাকি। আমি বিবাহ করেছি, আমি রাত্রে সালাত আদায় করি, আমি রাত্রে ঘুমাই, আমি সিয়াম পালন করি আবার সিয়াম ভঙ্গ করি। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে, তার সাথে বিন্দুমাত্র বাড়াবাড়ি করার, তার হাদিসের উপর বিন্দুমাত্র বিবেক চালানোর অধিকার কোন মুসলমানের নাই। যারা রাসূলের হাদিসকে অস্বীকার করে, যারা রাসূলের হাদিসকে অস্বীকার করতে চায়, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কিভাবে বুঝতে পারছেন? রাসূলের হাদিস বুখারী শরীফের 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, রাসূল বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, যারা আমাকে মানে না তারা জান্নাতে যেতে পারবে না, তাদের ঠিকানা জাহান্নাম। আর রাসূলের সুন্নাতকে যদি অস্বীকার করেন তাহলে আজকে পৃথিবীর কোনায় কোনায় এবং প্রান্তে প্রান্তে মুসলমানেরা যে নির্যাতিত, মুসলমানেরা যে নিষ্পেষিত, মুসলমানেরা যে ইহুদি খ্রিস্টানদের দ্বারা নির্যাতনের স্টিমরোলারে ভুগছে, তার 1 নম্বর কারণ হচ্ছে রাসূলের সুন্নাতকে অস্বীকার করা। রাসূলের সুন্নাত আজ মুসলিম সমাজ থেকে বিদায় নিয়েছে। মানুষের বানানো তন্ত্র মন্ত্র, মানুষের বানানো মতবাদ আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমানরা বাস্তবায়নের জন্য তরুণ ছাত্র সমাজ জীবন দিচ্ছে। এই জন্যই তো তারা আজকে নির্যাতিত। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আব্দুল্লাহ বিন জুবাইরকে বলেন, আব্দুল্লাহ বিন জুবাইর, তোমরা 40 জন এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, যদি আমরা মরে লাশ হয়ে যায়, আমাদের লাশকে যদি শুকনে খাই, আমাদের লাশ যদি কাক ছিঁড়ে খাই, তবুও তোমরা এই জায়গা পরিত্যাগ করবে না। আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, যখন উহুদের যুদ্ধে জয় জয় ভাব, যখন মুসলমানেরা গনিমতের মাল সংগ্রহ করছে, তখন আমি বাদ দিয়ে বাকি 39 জন সকলেই গনিমতের মাল সংগ্রহ করার জন্য চলে গেল। আমি তাদেরকে বললাম, আল্লাহর রাসূল বলেছিল যে আমরা যদি মরা লাশও হয়ে যাই তবুও তোমরা এই জায়গা পরিত্যাগ করবে না, তোমরা জায়গা পরিত্যাগ করো না। কিন্তু তারা শুনলো না। যখন তারা জায়গা ছেড়ে চলে গেল তখন খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে এসে মুসলিম বাহিনীর পিছন দিক থেকে আক্রমণ করলেন। উহুদের জয় পরাজয় লাভ করলো রাসূলের নির্দেশকে লঙ্ঘন করার জন্য। আজ যদি মুসলিম জাতি নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে মুক্তি পেতে চায়, আজ যদি মুসলিম জাতি শান্তি পেতে চায়, উন্নতি এবং অগ্রগতি চায়, তাহলে রাসূলের সুন্নাত বাস্তবায়ন করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই। যতদিন পর্যন্ত মুসলিম সমাজ রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন না করবে, রাসূলের সুন্নাতকে যতদিন পর্যন্ত মেনে না নিবে, কোনো প্রকার বিবেকের প্রশ্ন ছাড়াই, কোনো প্রকার যুক্তি ছাড়াই, ততদিন পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন চলতেই থাকবে। এটা আল্লাহর গজব। তাই নির্যাতন থেকে বাঁচার জন্য ক্ষমতা দখল নয়, আগে নিজের জীবনে রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি,
বক্তব্যের শেষাংশে এসে আপনাদের নিকটে বলতে চাই যে আমরা রাসূলের হাদিসকে মানতে চাই, রাসূলের হাদিসকে ভালোবাসি, রাসূলের হাদিসকে অনুসরণ করতে চাই। জেল হোক, শুলি হোক, ফাঁসি হোক, রাসূলের হাদিসের অনুবাদ এবং রাসূলের হাদিসের অনুসরণ আমরা মরা পর্যন্ত করে যাব। আমাদেরকে আবার ফাঁসির কাষ্টে ঝোলাও, আমাদেরকে আবার শুলির কাষ্টে ঝোলাও, আবার আন্দামান যে দ্বীপে যে আবাসন নির্বাসনে থাকতে রাজি আছি, কিন্তু রাসূলের হাদিসকে কেউ অপমান করবে, রাসূলের হাদিসকে কেউ অমান্য করবে, রাসূলের হাদিসকে কেউ বিবেকের নাম দিয়ে, কেউ যুক্তির নাম দিয়ে, কেউ কিয়াসের নাম দিয়ে পদদলিত করবে, আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা তা মেনে নিতে পারি না। রাসূলের হাদিসকে আমরা ইনশাআল্লাহ অনুসরণ করবই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বক্তব্যের সারমর্ম বলে আমি বক্তব্যের রীতি টানবো ইনশাআল্লাহ। প্রথম আলোচনা ছিল যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পূর্ণাঙ্গ একদম অস্বীকার করতে চায় তাদের জবাব। তার এক নম্বর ছিল হাদিসের অস্তিত্বহীনতাই কোরআনের অস্তিত্বহীনতা। দ্বিতীয় নম্বর ছিল হচ্ছে কোরআন শিখানোর জন্য রাসূলের হাদিসের প্রয়োজন রয়েছে, যদি হাদিস না থাকে তাহলে কোরআন শিখার কোনো পথ নাই। আর তৃতীয়ত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া ইসলামের শরীয়ত অচল। চতুর্থত ছিল হাদিসই হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আর পঞ্চম ছিল রাসূলের হাদিস সংকলন সম্পর্কিত যে তিনটা অভিযোগ, যে কোরআন কেন লিখিত আকারে সংরক্ষণ করা হলো, হাদিস কেন করা হলো না, খোলাফায়ে রাশিদিন কেন করলেন, অন্যরা হাদিস কেন সংরক্ষণ করলেন না, শুধু কোরআন কেন করলেন, আর 90 বছর পরেও যে হাদিস জমা করা হয়েছে হাদিস যে রাসূলের হাদিস, এই তিনটা অভিযোগের বিস্তারিত জবাব দেওয়া আছে। তারপরে আলোচনা করেছি যারা মূলনীতির মাধ্যমে রাসূলের হাদিসকে কেচি দিয়ে কাটে তাদের প্রতিবাদে। তারপরে আলোচনা ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে নিজের বিবেক বুদ্ধি এবং রায়কে প্রাধান্য দান করে। তারপরে আলোচনা ছিল যারা রাসূলের হাদিসকে অস্বীকার করার কোনো পথই পায় না, তখন তাবিল করার মাধ্যমে রাসূলের হাদিসকে অস্বীকার করে। এবং আরও দুইটি আলোচনা বাকি থেকে গেছে, মুহাদ্দিসদের উসুলকে অস্বীকার করা এবং হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করা। এই বিষয়ে আরেকদিন যদি সময় হয় ইনশাআল্লাহ আলোচনা করব। আর পরিশেষে বিস্তারিত আলোচনা করলাম যে রাসূলের হাদিস আমাকে এবং আপনাকে মানতেই হবে। বক্তব্যের শেষাংশে এসে আপনাদের নিকটে অধমের দোয়া থাকবে, রাসূলের হাদিসকে ভালোবাসি, অন্তরের অনেক বড় স্বাদ যে আল্লাহ যদি রাসূলের হাদিসের খাদেম হিসেবে কবুল করেন, যেভাবে বড় বড় আলেমদেরকে রাসূলের খাদেম হিসেবে হাদিসের খাদেম হিসেবে কবুল করেছেন, উপস্থিত সকল মুসল্লির নিকটে আমার অন্তরের অন্তরস্থল থেকে করজোরে আবেদন থাকবে যে রাসূলের হাদিসের প্রতি মহব্বত আছে, রাসূলের হাদিসের প্রতি ভালোবাসা আছে, আল্লাহ যেন আমার মতো অধমকে রাসূলের হাদিসের একজন খাদেম হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এই দোয়া আপনাদের কাছে রেখে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمشركين. اللهم اخذل الكفرة والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.